এই দেখো তীর্ধনুক নিয়ে রয়েছে, দেখো। ও ভাই, পাহাড়ে ঘেরা বেশ সুন্দর লাগছে দেখতে। কি লাগছে দেখতে। কি নাম ছিল জায়গাটার জন্য? শালবাড়ি রিসর্ট। শালবাড়ি রিসর্ট থেকে আমরা বেরিয়ে গেলাম। এই যে শালবাড়ি রিসর্ট। খাবার দাবার ভালোই ছিল, খারাপ নয়, তবে মাছটার কোনো সেরকম টেস্ট থাকেনি। আর খাবার দাবারগুলো, থালিগুলো আমার একটু বেশি দাম মনে হলো। যেমন ধরো মাছের থালিটা 280 টাকা, আর ভেজ থালি 180 টাকা। এবারে রিসর্ট তো হতেও পারে, তার জন্য আমরা ভাগ ভাগ করে নিলাম। ভাগ ভাগ মানে সেপারেট আলাদা করে রাইসের একটা বাটি নিলাম 80 টাকা দিয়ে, তারপরে তোমার মাছ নিলাম, তারপরে পোস্ত নিলাম। এটাই আমরা ভাগ করে খেলাম ওইভাবে। তাতে করে আমাদের বিল হলো 405 টাকা। আর আমি জানি না কেন রিসোর্টের সব থেকে কম যেটা রেন্ট, মানে তুমি যদি থাকতে যাও 4000 টাকা, যেটা একটু বেশি নয় কি? 4000 টাকা কী মনে হয়? মানে আমরা তো থাকিনি। হ্যাঁ, এবারে অন্য অত ভালো রিসোর্টে আমরা থাকিনি, জানি না কীরকম ফ্যাসিলিটি রয়েছে। বারবিকিউ করতে বললো 1000 টাকা, শুনলেই তো তোমরা। যাই হোক, এখন আপাতত আমরা কি জায়গাটার নামটা আমি বারবার ভুলে যাচ্ছি, আই এম সো সরি। কী নামটা বলো তো? খান্দারানি আমরা লেকটা দেখতে যাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে SH5, স্টেট হাইওয়ে 5। একদম গাড়ি এই খেয়ে দিয়ে একদম গাড়ি স্পিডে চালাতে মন করছে না, মনে হচ্ছে এরকম ধুকধুক করে যায়। 30-এ যাচ্ছি। এই যে রাস্তাটা বাঁকতে হবে। মনোরম পরিবেশ। এই তুমি তো একদম পুরো সে পাখির শব্দটা করলে পুরো এরকম করে একটা পাখি ডাকে পুরো। দেখো এখানে মানুষরা কীরকম থাকে, কত নিরিবিলিতে, কত শান্ত পরিবেশে। অনেক অনেক অসুবিধাও হয় তাদের অনেক জিনিসে, কিন্তু পরিবেশটা বেশ শান্ত। হ্যাঁ বলো, এ তাদের ছুটি নাকি রে? ছুটি হয়ে গেল। ফাইনালি আমরা চলে এসেছি খান্দারানি লেক। পাহাড়ে ঘেরা পুরো, বেশ সুন্দর লাগছে দেখতে। এটা বিকেলে এলে আরও সুন্দর লাগতো, কিন্তু আমাদের হাতে সময় নেই তো। আমরা বাড়ি বেরিয়ে যাবো, এক পাক ঘুরেই আসি চারদিকটা থেকে। এই দেখো, এই জায়গাটা দেখো। হ্যাঁ, এখানে ড্যামের মতো করা আছে। এখন কটা বাজে? রোদটা এতটা লাগছে। 2:16। আমরা 5টা নাগাদ টার্গেট করেছি বাড়ি পৌঁছাবো। খান্দারানি লেক। এই রাস্তাটা কোথায় যাচ্ছে? পাহাড়টা যাবে এদিকে। গাদরাসেনি পাহাড়টা এদিকেই পাবো। গাদরাসেনি পাহাড়, ওই কাকুও বললো, আর আমাদের গুগল ম্যাপসও দেখাচ্ছে এটা। একদম লেকের পাড় বরাবর যাচ্ছি। দাদা এদিকেই তো সে পাহাড়টা? হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। এ বাবা, কি অফরোড এখানটা রাস্তা ভাই, ফুল অফরোডিং। আমার এমনিতে জোর নাই, বাট আমি যখন বাইকে থাকি তখন আমার গায়ে আলাদাই জোর চলে আসে। এটা ইম্পসিবল। এই রাস্তাটা কী করে যাব? ক্রুজার বাইককেও আমি অফরোড করাচ্ছি এইরকম লেভেলের, তারপরে একদম এক্সট্রিম। ওটাই মনে গাদরাসেনিটা, ওই যেটা চলে এলাম পেরিয়ে। ওই গাদরাসেনি পাহাড় ওটাই। শিল্পা একবার বললো এই যে সিঁড়ি দিয়ে ওঠার রাস্তা, আর একটা আমি দেখিয়ে দেবো তখন, সেইটাতে যেতে হবে। ওটা হচ্ছে গাদরাসেনি পাহাড়, ওটাতে উঠতে হয়, হেঁটে উঠতে হয়। তো আমরা উঠলাম না পাহাড়টা, তার বুঝতেও পারিনি, তখন বেরিয়ে এসে পরে বুঝতে পারলাম ও দূরের ওটা ছিল পাহাড়। এখন আমরা যাচ্ছি কাঁকড়াঝোড়। কাঁকড়া মানে হচ্ছে
তোমার কি দুটো পড়লাম, দাঁড়াও, ঝোড় মানে জঙ্গল আর কাঁকড়া মানে পাহাড়, পাহাড়ে ঘেরা জঙ্গল, এরকম কিছু একটা মানে কাঁকড়া ঝোড়টার। রাস্তা কিন্তু বড্ড খারাপ, তবে রাস্তা খারাপ হোক যাই হোক, এটা মানে সেই দেখো একটা সেই শান্তি করার ব্যাপার রয়েছে না। এগুলো কী গাছ গো? সব শাল গাছ। এটা 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 পাহাড়ি কোনো, দেখো পাহাড়ের ঢালুটা রোড পেয়েছি। এই জায়গাটা কত সুন্দর। এগুলো কি ফুল গো? ওই সে তুমি যেগুলো বলছিলে কি নাম, রাধাচূড়া না তো? তাহলে হ্যাঁ, সোনাঝুরি হতে পারে। চেনটা রাস্তায় ছিঁড়ে না যায়, যা শব্দ করছে। কতগুলো পাহাড় দেখো, একটা দুটো তিনটে চারটে, সবকটাই পাহাড় যেদিকে তাকাবে। এই জায়গাগুলোকে এনজয় করো জাস্ট। 2:40, আমরা 242 কিলোমিটার চালিয়ে ফেলেছি গাড়ি। আগে গ্রামের দিকে আমাদেরকে সেই ইয়েগুলো আসতো, মনে পড়ছে? ছোট সেই চুড়ি ঘর, সে গাড়িতে করে বিভিন্ন চুড়ি, হ্যাঁ কুলুবে না বিভিন্ন চুড়ি খেলনাপাতি সব নিয়ে আসতো, আর আমরা সব ঘর নিয়ে আসতো, আর আমরা সব হই 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 করে দৌড়ে দৌড়ে যেতাম খেলনা কিনবো করে ছোটোবেলায়। তার সঙ্গে আরেকজন আসতো নারকেল বিক্রি করতো, আর নারকেলটাকে নাইকেল বলতো, এ নাইকেল, আর আমরা দৌড়তাম আবার। 2 টাকা করে পার পিস, তাই 1 টাকার ছিল ছোটো, আর 2 টাকারগুলো বড়। নস্টালজিক সব। আর ওই মানুষগুলোই হয়তো আর বেঁচে নেই। কাঁকড়াঝোড় 12। আর এই জায়গাটা ওদলচুয়া না কি, ওদলচুয়া, হ্যাঁ ওদলচুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এটা একটা হসপিটাল। ওদলচুয়া এই জায়গাটার নাম। এই জায়গাগুলোর নামগুলো দেখে একটু অন্য ধরনের। ওদলচুয়া, এখানে এই ছোটোখাটো হসপিটাল আছে, কিন্তু বড় কোনো হসপিটাল নেই এখানে। মানুষের ওটাই সমস্যা। তবে এখানে মানুষের জানো তো শরীর খারাপও কম হয়। বড় বড় শরীর খারাপ খুব কমই মানুষেরই হয়। পলিউশন নেই, শুধু পলিউশন নেই বলে নয়, এখানে মানে জায়গাগুলো কত সুন্দর দেখো, মানে অনেক ন্যাচারাল। মনের দিক থেকেও শান্তিতে থাকে, বেশি এক্সপেকটেশন নেই। প্রাকৃতিকটা তো মানলাম, সঙ্গে তারা আমার মনে হয় যে অনেক বেশি মনের দিক থেকেও শান্তিতে থাকে, অল্পেই খুশি সবাই। দেখো এটাকেই বলছিলাম, তখন সবাই মাটি আনছিল। এই যে দুর্গা পুজোর সময় কী করো, সবাই ঘরগুলোকে মাটি দিয়ে পরে প্রলেপ দেয়, যেটাকে আমাদের এখানে ছচ দেওয়া বলে, মাটির ছচ। তোমরা হয়তো অনেকে নামটা জানো না, অনেকে নতুন শুনবে, আর আবার অনেকেও শুনেও থাকবে। আমাদের বাড়িতেও দেওয়া হতো আগে, যখন মাটির ঘর ছিল। এই রাস্তাটা দেখো, মনে হচ্ছে বাইকটা চালিয়েই যায়। আমার প্রথমে আজকে কীরকম ঘোরার প্ল্যান ছিল জানো, জাস্ট বেলপাহাড়ি হয়ে পেরিয়ে পরে বাঁকুড়া চলে যাবো। তো এইসব জায়গা দেখে থাকতে পারলাম না, বলি একবার হালকা করে ঘুরেই যাই। পরে কোনো একদিন এসে না বেলপাহাড়িতে আমি থেকে যাব, একটা নাইট কি 2টো নাইট স্টে করে ভালোভাবে জায়গাগুলো কভার করবো। আবার এসব জায়গা বারবার আসা যায়। এই মুরগি ভাই, আমি জানি যে আমার গাড়িটা তোদের খুব পছন্দ, প্লিজ ঢুকে যাস না। এই এরা কেন আসে আমার গাড়িতে সুইসাইড করতে ভাই? কিন্তু আমরা ওয়াক হিপোক্রিট বলো, খাওয়ার সময় কোনো গিল ফিল হয় না। সত্যি তাই হয়, ব্যাপারটা সত্যিকারেরই হয়, মানে তাই হিপোক্রিট বলো আর যাই বলো, মানে খাওয়ার সময় তখন সব ভুলে যাওয়া যায়। বড় বড় ফোঁটা পড়ছে। কি সুন্দর খেলছে ছেলেগুলো, কি সুন্দর ছেলেগুলো খেলছে। অটোমেটিক আমার মুখে হাসি বেরিয়ে যাচ্ছে, মানে ওদের ফুর্তি দেখে নিজেদের ছেলেবেলাটা মনে পড়ে যাচ্ছে। সেই একটা রিল দেখছিলাম না, যে ওরা জানেই না যে ওরা ওদের লাইফের বেস্ট টাইমটা বেরোচ্ছে, একদম এক্স্যাক্টলি তাই। এদিকে বনগুলো দেখো, জঙ্গলগুলো, প্রকৃতির লুকোনো খনি। এই দেখো তীর্ধনুক নিয়ে রয়েছে, দেখো দেখলে তীর্ধনুক। এইখানে দেখো কত জবা, দেখো সাদা জবা লাল জবা
256 কিলোমিটার চলে এসেছি। কটা বাজলো? কটা? 3:13। ওই দিকে পাহাড়টা দেখো, ওখানে পাক্কা বৃষ্টি হচ্ছে। দেখো আমরা ভিজবো একদম পাক্কা। ওই দেখো, আরে ভাই কি লাগছে। মেঘ ওটা না, গোপ্রোতে একদম দেখা যায় না ভালো। তাহলে যদি ডিএসএলআর থাকতো তাহলে দেখতে এক খেল। সে তো চোখ আগে, কিন্তু চোখ আমি সব মানুষ তো আর আসতে পারে না। ধরো কিছু মানুষের হয়তো সম্ভবই নয় আসা, তাদেরকে তো দেখানোর উপায় এই ভিডিও, বাড়িতে বসেই দেখতে পারবে। আমরাই দেখো কত জায়গা আমরা কি যেতে পারবো সব জায়গায়? আমরাও তো ইউটিউবে কত জায়গা দেখি, নয় কি? ছোট্ট একখানি ক্যানেল, আর জল দেখো হুড়ুড় হুড়ুড় করে জল বইছে। বাজে রাস্তা, কি অসম্ভব সুন্দর লাগছে। আর হাওয়াটা তেমনি মনোরম। হ্যাঁ, আমরা যে ফিলটা করছি আমি একদম শিওর সেটা তোমরা করছো না। হা 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 হা, যেমন মেঠো রাস্তা, মানে ঠিক রাস্তাটা মেঠো নয় কিন্তু মাঠের পাশ হয়ে রাস্তা। এই দেখো এটা ট্রি হাউস, ট্রি হাউস। গাছটার উপরে সিঁড়ি কাঠ দিয়ে উঠে এমনি সত্যিকার ট্রি হাউসের ছবি তুলো। ট্রি হাউসটা দেখতে পাচ্ছ? ট্রি হাউস এই দেখো, ওই সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে ওঠা যাবে ট্রি হাউসটাতে। ভাই কাকড়া ঝোড় কোনটা? হ্যাঁ বোন, হ্যাঁ এটা কোন দিকে যায়? ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাপসে ভুলভাল দেখাচ্ছে, গুগল ম্যাপসে। এই দেখো আবার দেখো উল্টা পাল্টা দেখাচ্ছে। আরে যাবে না তো, নেটওয়ার্ক নেই। দেখো তোমার ফোনে রয়েছে কিনা। এই দেখো কাকড়াঝোড় গেস্ট হাউস সরকারি। এইটা হচ্ছে কাকড়াঝোড়। এই যে এরকম গাছপালা আগেটায়। দাদা রানীবাঁধ আগে যে বাঁধকে দাদা এটাই রানীবাঁধ ঝিলিমিলি যাবে। ও ভাই, এটা তুমি দার্জিলিং এর থেকে কোনো অংশে কম বলতে পারবে না এই জায়গাটা। এই জায়গাটাই হচ্ছে তোমার কাকড়াঝোড়। কি লাগছে দেখতে। রাস্তাটা জাস্ট এনজয় করো। উঁচু নিচু রাস্তা আর এরকম জঙ্গল। একটা গ্রাম পেয়েছি ওই ফাঁকা রাস্তাটার পর, আর তার সঙ্গে সঙ্গে এই দুটি বাচ্চা কেমন খেলা করছে দেখো। এই মানে আর কত দেখাবো আমি সেটাই ভাবছি। এত সুন্দর সুন্দর জায়গা না, মানে এই এক একটা এরকম ছোটোখাটো জায়গাতেই ঘন্টার পর ঘন্টা ইজিলি কাটিয়ে দেওয়া যায় চুপচাপ বসে জলের কুলু কুলু শব্দ শুনে। এই পাশটা দেখো একবার, কাছের সারিয়া সামনে হচ্ছে ধান ক্ষেত।
আর এদিকে পেরিয়ে যাচ্ছে জোরের জল। হা হা। আর রাস্তায় পাখি দেখো। এটা ব্রিজটা ভেঙে গেছে নাকি? ইটস টু রিস্কি, ইটস টু রিস্কি। ওখানে কেমন ভেঙে গেছে, তোমাকে যেতে যেতে পুরো ব্রিজটা হড় করে ভেঙে পড়ে গেল। আমরা ওই গ্রামের রোডটা ছেড়ে SH5 ধরলাম। SH5 এটা মোটামুটি আমাদেরকে নিয়ে যাবে রানীবাঁধের ওই রাস্তা দিকে। আর এখন ঘড়িতে বাজে 3:57, মানে 4টে। 276 কিলোমিটার আমাদের ওভারঅল জার্নি হয়ে গেছে আজকে অলরেডি। এখন আমাকে 78 কিলোমিটার যেতে হবে বাড়ি পৌঁছানো পর্যন্ত। শারীরিক ক্লান্তি একটা লাগছে, কিন্তু মানসিক ক্লান্তি লাগছে না। এই কারণে এই এত সুন্দর রাস্তা, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এগুলোতেই মন ভরে যাচ্ছে। এই রাস্তাটা তখন তৈরি হচ্ছিল, দেখো এখন খুলে রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে। আমরা নিচটা হয়ে বেরিয়েছিলাম, মনে পড়ছে? বৃষ্টি শুরু হয়ে গেছে। দাদা গাড়িটা রাখছি এখানে, নামো নামো নামো, বলি গাড়িটা রাখছি। পুরো ঝমঝমিয়ে বৃষ্টি নামেছে, কতক্ষণ ছাড়াই সেটাই ব্যাপার। গাড়িটা কোনোভাবে একটা ইয়ের নিচে দাঁড় করেছি, কারণ ব্যাগগুলো আছে তো, ব্যাগগুলো ভিজে যাবে না হলে। ফাইনালি অনেকক্ষণ বৃষ্টির পর বৃষ্টি কমলো। ঘড়িতে বাজে কটা? নো মেসেজ। আরে ভাই মেসেজ দেখতে চাইছেন? টাইম 4:47। বাপ রে বাপ, অনেকখানি দেরি হয়ে গেল। গাড়ি কোনো মন্দে এটার নিচে দাঁড় করিয়েছিলাম বলে আমার ব্যাগগুলো ভিজে নেই। যে দোকানটা দাঁড়িয়েছিলাম ওই দোকানি কাকু এত ভালো ছিল যে আমার ব্যাগগুলো ভিজে যাচ্ছিলো বলে বললো যে তুমি আমার বাইকটা বের করে দিচ্ছি, তোমার বাইকটা রাখো। মানে ওনার বাইকটা জলে বের করে দিচ্ছি, আর ওদের যে মেন সেট ছিল ওখানে ঢুকিয়ে দিতে বলছি। বলে না না, আমার এই ছাতাটাতেই ঠিক আছে। কত ভালো মানুষ হয় দেখো, এভাবেও মানুষ উপকার করে, নিজের গাড়িটাকে ভিজিয়ে আমারটাকে সেভ করার জন্য। অপরিচিত মানুষ, অথচ চারদিকটা কেমন কুয়াশা কুয়াশা হয়ে গেছে চারদিকটা পুরো। ভালোই বৃষ্টিটা হলো, বেশ ঝমঝমিয়ে, আর ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছে। এখন তো রাইড করতে আরও মজা লাগবে। যাক, রানীবাঁধ তো ঢুকে গেছি, আর 70 কিলোমিটার। এদিকে তালবেড়িয়ার ড্যাম যাই। এই জায়গাটা লাগছে দেখো একবার, বৃষ্টিতে না সব কিছু একটু অন্যরকম করে দেয়। আর আমাদের আর 52 কিলোমিটার মোটে বাকি রয়েছে। আর দেখে মনে হচ্ছে অনেকখানি সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু টাইম সেভাবে এখনও আগায়নি বলতে সন্ধ্যার মতো হয়নি আর কি। কটা বাজে এখন? এখন 5:02 মোটে, কিন্তু মেঘটা আছে বলে সন্ধ্যা সন্ধ্যা বেশি লাগছে। নাকি এখন জলদি সন্ধ্যা হয়ে যাচ্ছে? তা তো নয়। হ্যাঁ, বেলাটা ছোট হয়েছে, কিন্তু এতটাও কি ছোট হয়েছে? 5টায় সন্ধ্যা হওয়ার মতো, 6টায় সন্ধ্যা হচ্ছে। তাহলে এখন একটু মেঘ আছে বলে তাই। আর তারপরে গাছের ইয়েগুলোতে আর একটু বেশি লাগছে। এই দেখো আরেকটা আসছি, দেখো পুরো গাছে ঢাকা। এই রাস্তাটাই এরকম, আমার দুর্দান্ত লাগে। দেখো বিউটিটা ফিল করো। আমাদের মুকুটমণিপুর যাওয়ার রাস্তা, আর গেটটা কেমন বানিয়েছে দেখো। ওয়েলকাম টু মুকুটমণিপুর ড্যাম। এ পুরো ভর্তি ভর্তি জল, আর পুরো নীল কালারের জলটা। নীল বলছি, সবুজ কালারের। আমার চেনটা পুরো ড্রাই হয়ে গেছে, খড়ার 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 শব্দ করছে পুরো। আমাদের আর প্রায় 30 কিলোমিটার বাকি বাড়ি যেতে। আর এখন ঘড়িতে কাটি 5:30। আমরা পুয়া বাগান ঢুকলাম। এখান থেকে বাড়ি একদম কাছে, প্রায় 3 কিলোমিটার মতো। আর ঘড়িতে এখন 6:05। যাই হোক, সবে মিলিয়ে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আজকের মতো টাটা,
দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে, পরের কোনো একটা ব্লগে। বাই, ভালো থেকো সবাই।